আলো 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 আলো, কেন কাঁদছো তুমি? হ্যাঁ, বোকা মেয়ের মতন কেন কেন কাঁদছো? কি হয়েছে তোমার বলো? আলো, তুমি ভুলে যাচ্ছ যে তুমি মা হতে চলেছো। এই অবস্থায় কেউ মন খারাপ করে? তাহলে যে আসবে তার কি অবস্থা হবে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি শোনো। আর 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 আমাদের যে জুনিয়র আসবে, সে কি ভাবছে এখন? সে ভাবছে তার মা সারাক্ষণ কান্নাকাটি করে আর তার বাবাই তাকে একটু সামলাতে পারে না। সেটা ভালো ভালো, একদম চুপ করে যাও, চুপ চুপ, কিচ্ছু হয়নি, সত্যি হয়ে যাবে। এই শাড়িটার সঙ্গে আমার অতীত জড়িয়ে আছে সৌরভ। আমার অতীতটাকে আমি অস্বীকার করতে পারি না। একজনই আছে যে আমাকে এই শাড়িটা দিতে পারে। কি করেছে ওখানে? এটা সম্ভব? চুপ, একদম চুপ। কি কি পাগলামো করছো? কি কি জাতা কথা বলছো? মানে তুমি বলতে চাইছো বাই এনি চান্স তোমার প্রথম হাজবেন্ড? কালকে ওই বেহালার চোটটা আমার খুব চেনা লাগছে। আর ওই শাড়িটা আমি কি করবো? আমি কি করবো এখন? আলো, পাগলামো কিন্তু একটা লিমিট থাকে। যিনি নেই, যিনি মারা গেছেন, তিনি এখানে আসবেন কি করে? এটা কি সম্ভব? তাই তো, ঠিকই তো। কি সব ভাবছি আমি? কি ভেবে চলেছি আমি? কিন্তু ওই ওই বেহালার সুরটা, শাড়িটা, কে আমাকে অতীতের কথা মনে করিয়ে দিতে চাইছে সৌরভ? কে চাইছে? বাহ, আবার ঘটা করে থ্যাঙ্কস জানানো হয়েছে। পারি না। এখন খুব ফর্মালিটি শিখেছিস না? আগে তো জুলুমবাজি কম করিসনি, এখন থ্যাঙ্কস। দাঁড়া, তোর হচ্ছে। দাঁড়া। তুমি কিছু বলবে বড় বৌদি? ওভাবে আড়াল করার কিছু নেই মেজ ঠাকুরপো। ইন্দু আমাকে বলেছিল যে তোমার আর উজ্জয়িনীর একটা সম্পর্ক ছিল, আমি জানি। ওসব অনেক পুরনো কথা বড় বৌদি। তুমি কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে নাও, দিচ্ছি। হুম। একটা কথা যে আমি তোমাকে বলবোই। দেখো মেজ ঠাকুরপো, অতীতের মতো পেছনে পড়ে থাকলেই ভালো, তাতেই শান্তি। হঠাৎ সে যদি সামনে এসে দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু সত্যিই মুশকিল। আমি ঠিক বুঝলাম না। বুঝতে তুমি ঠিকই পেরেছো। এই সামান্য কথাটুকু না বোঝার মতো বোকা তো তুমি নও।
তোমার বড়দা আর আমি আজকে তোমাকে আর উজ্জয়িনীকে একসঙ্গে দেখেছি বাইরে। ও আমাকে বারণ করেছিল তোমাকে এ নিয়ে কোনো কথা যেন আমি না বলি। আর আমিও এটা জানি যে তুমি তোমার ব্যক্তিগত কথা নিয়ে কোনো ব্যাপার নিয়ে আলোচনা পছন্দ করো না, কিন্তু এই কথাটা বলাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য মনে করি আমি। দেখো, অতীতের কোনো তিক্ত সম্পর্ককে জোর করে বর্তমানে টেনে আনলে সেটা কখনোই ভালো হয় না মেজ ঠাকুরপো। বরং তাতে একুল ওকুল দুকুল যায়। আলো, ভয়টা সম্পূর্ণ তোমার মনে। তোমার যে অতীত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কেন তুমি সেটাকে টেনে বার করতে চাইছো বলো আমাকে। আমি কোথায় টেনে নিয়ে আসছি? অতীতের চিহ্নগুলো নিজের থেকে আমার সামনে এসে দাঁড়াচ্ছে। সেই জন্যই বোধহয় আমি অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছিলাম। আমার অতীতে যা ঘটেছে সেগুলো আবার কেন আমার জীবনে ফিরে আসছে সৌরভ? কেন? দেখো আলো, আমি এতদিনেও যখন তোমার পাস্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাইনি, তখন আজও এই প্রশ্নটা করবো না যে কি এমন ঘটেছিল তোমার অতীতে যে তুমি এত ভয় পাচ্ছ। আলো, তোমার পুরনো অতীত কখনো ফিরে আসতে পারে না, এই কথাটা নিজেকে সবার আগে বোঝো। বোঝাচ্ছি তো, কিন্তু মন কিছুতেই মানছে না। বলছে যে একটা না একটা গন্ডগোল হবে। জানো, যিনি বেঁচে নেই তিনি তো কোনোদিনও ফিরে আসেন, এটা ঠিকই, কিন্তু আমার আশেপাশে যা ঘটছে সেটার কি মানে হতে পারে বলো তো? দেখো আলো, তাহলে তো বলতে হয় কেউ তোমার সঙ্গে শয়তানি করছে। না হলে তোমার অতীতের চিহ্নগুলোকে তোমার সামনে কে রাখবে ভয় পাওয়ার জন্য? সোয়ানি তো এখন জেলে। আমার মনে হয় যে তুমি এগুলোকে ভাবছো। দেখো, তুমি তো প্রচুর টেনশন করো, সারাক্ষণ চিন্তার মধ্যে থাকো, তো মনের ভুলে হয়তো কল্পনা করে ফেলছো এরকম। প্লিজ আমার কথাটাকে অন্যভাবে নিও না। তুমি কি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করবে এই বিষয়ে? এই সময় তো মেয়েদের বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হয়, তো ভালো হতো সেটা। বলছি যে কথার কথা, ধরো কোনোদিন আমার অতীত আমার সামনে এসে দাঁড়ালো, মানে উনি যদি ফিরে আসেন তাহলে তুমি এইভাবে আমার পাশে থাকবে তো? পাগলি মেয়ে কাকে বলে? হ্যাঁ আলো, এরকম ঘটনা যদি তোমার জীবনে ঘটে, টাচুট না ঘটুক, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কখনো ছেড়ে যাবো না।